এই নিডেল মার্ক আর হলো এই পাশে যে নিডেল মার্ক, এই দুই নিডেল মার্ক একদম সমান রেখে উঠাই, তাহলে হিটটা সুইং নিয়ে গেলে প্রায় মেশিনের সমস্যা হবে। আসসালামু আলাইকুম। তুমি তো এই মেশিন চালাও নাকি? আচ্ছা, তোমার হচ্ছে আমাদের কোম্পানির এসওপি অনুযায়ী তোমার কাপড় লোড দেওয়ার নিয়ম হলো তোমার কাপড় সুইং করে, ঠিক আছে? তো কাপড় সুইং কেন আমরা করি এই বিষয়ে তুমি কি জানো? এখন সুইং করলে প্রচুর নষ্ট কম হয়, গিট দিলে প্রচুর নষ্ট বেশি হয়। আর গিট অবস্থায় ফিল্ডিং মেশিনে গেলে ফিল্ডিং প্যাডারের সমস্যা হবে। আচ্ছা, কাপড় যখন আমরা সুইং করি, ঠিক আছে, কাপড় সুইং করার সময় তুমি তো সুইং অপারেটর, আর কাপড় সুইং করতে গেলে কি ধরনের সমস্যা তোমার কাছে মনে হয় বা তুমি কি ধরনের সমস্যা ফেস করো? নিডেল মার্ক ধরে লাগা। হ্যাঁ, নিডেল মার্ক তো আসলে আমাদের দর্শক বুঝবে না। নিডেল মার্কটা হলো আমাদের কাপড়ের মাঝখান দিয়ে সাধারণত কাটা থাকে, এরকম সেলাই কাটা থাকে। তো এটা আমাদের সুইং অপারেটর এই দুইটাকে আবার একত্র করে তারপরে কাপড়টা সুইং করে দেয়, ঠিক আছে? এখন ও যে নিডেল মার্কটা বললো, এই কাপড়টা আবার স্লিডিং মেশিনে গিয়ে ফাটতে হয় এভাবে সেলাই করা। এই সুইং থেকে এই সুইং এ আবার এই নিডেল মার্কটা একটু এদিকে বাঁকাই দিল, তাহলে কি হবে, কাপড়টা এখান থেকে কাইটা আবার এদিক থেকে উল্টা ভাবে কাটা শুরু হয়ে যাবে। তাহলে কি হবে, কাপড়ের যে আমাদের ডিরেকশনটা এটা উল্টা হয়ে যাবে, কাপড়ের প্রয়োজনটা বেড়ে যাবে, আর হচ্ছে এই কাপড় নিয়ে কাটার উপযোগী থাকবে না। দেখা যাচ্ছে আমার এটা কাটলে একটা বডি হইতো, সেই কাপড়টা দেখা যাচ্ছে এই বডিটার পরিপূর্ণভাবে হবে না, বডিটা লস হয়ে যাবে এখান থেকে। হ্যাঁ, এখন মূলত যখন কাপড়টা সুইং করে ডাইং মেশিনে লোড করা হয়, ওদের এই জিনিসটা খুব ভালোভাবে লক্ষ্য রাখতে হয়, যাতে এই নিডেল মার্কের যে একটা চিহ্ন আছে, একটু আগায় আসো, নিডেল মার্কটা এই যে দেখা যায়, এই যে নিডেল মার্কটা দেখছেন, এই যে নিডেল মার্কটা, এই নিডেল মার্ক আর হলো এই পাশে যে নিডেল মার্ক, এই দুই নিডেল মার্ক একদম সমান রেখে এইভাবে, ঠিক এই যে এইভাবে সেলাই করে তারপরে কাপড় লোড দেওয়া যায়। দেখা যাচ্ছে তো, তাই না? আচ্ছা, ওকে আমি জিজ্ঞেস করছিলাম যে কাপড় যদি আমরা সুইং করে উঠাই তাহলে কি সুবিধা, আর সুইং যদি না করি তাহলে কি অসুবিধা? তুমি আমাকে একটা ক্ষতিকর দিক বলো, যেটা হলো আমি যদি সুইং না করে উঠাই তাহলে আমার কি ধরনের সমস্যা হইতে পারে? যদি হিট দিয়ে উঠাই, তাহলে হিটটা সুইং নিয়ে গেলে প্রায় মেশিনের সমস্যা হবে। আচ্ছা আচ্ছা, ও যেটা বলতেছে দেখেন, আপনারা বোঝেন কিনা, যদি আমার এই যে সেলাইটা আমি সেলাই না করে মেশিনে উঠাই, ডাইং মেশিনে কোনো সমস্যা হবে না, এটা নিশ্চিত। সমস্যা যেটা হবে, কাপড় যদি আমি এরকম গিট দিয়ে উঠাই, ধরেন এই কাপড়টা আমি এভাবে গিট দিতেছি, হ্যাঁ, ডাইং এর গিট তো আবার আলাদা, তো ডাইং এর এই যে গিট্টুটা দিলাম, এরকম গিট দেওয়া লাগে মিনিমাম 4টা। একটা কাপড় যদি আমি ডাইং মেশিনে ভালোভাবে ঘোরাইতে চাই তাহলে এইরকম মোটা মোটা গিট্টু দেওয়া লাগে, ঠিক আছে? মোটা মোটা গিট্টু দেওয়া লাগে 4টা। এই 4টা গিট্টু যখন আমার অপারেটর ভুল করে যদি এই গিট্টুগুলো খুলে তারপরে এভাবে আনলোড করা লাগে, এই ট্রলিতে যখন কাপড় নামে, হ্যাঁ, তখন ও যদি এই কাপড় যদি গিট্টু এভাবে আলাদা করে রাখা লাগে। আমাদের নিয়ম হলো যদি গিট্টু বাই চান্স দেওয়া লাগে, সুইং মেশিনের সময় নষ্ট থাকে, এই গিট্টুগুলো বাইর করে রাখা লাগে। এখন ও যদি ভুল করে, এদিকে আসো, ও যদি ভুল করে এই গিট্টু যদি ও বাইর করে না দেয়, তাহলে কি হবে, স্লিডিং মেশিনের যে প্যাডার আছে, ওই প্যাডারের নিচে ঢুকবে, প্যাডার নষ্ট হয়ে যাবে। এখন প্যাডার কি আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাবো, অথবা এই ভিডিওর উপরে সাবটাইটেল হিসেবে দিয়ে দেবো প্যাডারটা আসলে কি। প্যাডারের ভেতরে গেলে কি হবে, প্যাডারটা পুরোটাই নষ্ট হয়ে যাবে, আর প্যাডার নষ্ট হয়ে গেলে এই প্যাডারটার অনেক দাম। আর এটা হলো আমাদের এক ধরনের এসওপি ভায়োলেশন, আর এসওপি ভায়োলেশন হইলে যা শাস্তি তাই হবে কোম্পানির। কিন্তু নর্মালি আমাদের ছেলেরা এগুলো করে না। আমাদের যে এসওপি আছে, এসওপি অনুযায়ী আমাদের সুইং মেশিন দেওয়া আছে, তারপরে ওদেরকে ভালোভাবে বুঝাই বলা আছে যে কাপড় লোড দেওয়ার সময় যতই দেরি হোক না কেন, সে পরিপূর্ণভাবে কাপড়ের মাথা সুইং করে এরপরে কাপড় লোড হবে। প্রোডাকশনের চাপে কি আমরা কখনো তোমাদের বলি যে সুইং ছাড়া উঠাই দাও, এরকম কখনো আমরা ওদেরকে বলি না। তার কারণ হলো আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হচ্ছে আমাদের যে এসওপি থাকে, এসওপি গুলো একদম 100% ফুলফিল করতে হবে।
তো আসলে অনেক ফ্যাক্টরিতেই হয় যে কাপড় কোনো সেলাই ধরে না, কাপড় যখন মেশিন থেকে আনলোড করার সময় ডাইরেক্ট যেখানে পাই সেখানে কেটে দেয়। তুমি তো এর আগে অনেক ফ্যাক্টরি চাকরি করছো, দেখছো না যে কাপড় যেখানে পাই সেখানে কেটে দেয়। এতে করে কি অসুবিধা হয় বলো তো? এতে করে কাপড়ের প্রচুর লাভ বেশি হয়। প্রচুর লাভ বলতেছে বারবার। প্রচুর লাভ হলো, মনে করেন আমি এই কাপড়টা মেশিনে লোড করছি 1000 কেজি, কাপড়টা 1000 কেজি ডাইং হয়ে আনলোড হওয়ার পর ফিনিশিং হইতে গেলে আমার অনেকগুলো ধাপ আছে। ফিনিশিং এর ফিলিটিং আছে, ডায়ার আছে, স্ট্যান্ডার আছে, কম্প্যাক্টিং আছে, প্যাকিং আছে, সবগুলো প্রসেস পার হয়ে যখন আমরা কাপড়টা আবার পুনরায় ওজন করব, ওজন করে দেখা গেল আমি 900 কেজি কাপড় পাইছি। 900 কেজি মানে হলো 100 কেজি কাপড় আমার এই প্রসেসের ভেতরে লস হয়ে গেছে। এটা হলো প্রসেস লস। আমার যদি এই কাপড়ের মাঝখানেও কাটে দিই, মাঝখানে কাটে দিলে হবে কি, স্ট্যান্ডার্ডের সামনে অনেক সময় পলি করে, তারপরে কম্প্যাক্টিং এর সামনে পলি করে, পলি করলে কোনো কারণে এই হাফ রোল কাপড় মিসিং হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে বেশিরভাগ সময়। আর এই হাফ রোল করে যদি 4 নজলের কাপড় যদি আমার মিসিং হয় তাহলে দেখা যাবে এরকম 60 কেজি, 70 কেজি, 100 কেজি। তার মানে আমার এই কাপড় গিয়ে দাঁড়াবে হলো 15 থেকে 20% উপরে প্রসেস লস। বাইরে থেকে দেয় হলো 8 থেকে 10% ভিতরে। 8 থেকে 10% ভিতরে যদি আমার ফাইনাল প্রসেস লস যায় তাহলে কাপড় আমার ওজন ঠিক আছে। আর যদি প্রসেস লসের বেশি হয় তাহলে আমার ফাইনালি প্রসেস লস বেশি গেল, কোম্পানি থেকে আমার এক্সট্রা ড্যামারেজ দিয়ে এই কাপড় নতুন করে তৈরি করে দেওয়া লাগবে, যেটা আমাদের কোম্পানির ভিতরে এক্সট্রা একটা কস্ট অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, সে কারণে ওর কথাটা ঠিক আছে। ও যে বললো যে আমাদের প্রসেস লস বেশি যাবে, তো আমরা প্রসেস লস কমানোর জন্য বা আদার প্রসেস গুলো যাতে সুন্দর মতো তৈরি হয় সে কারণে আমরা এই রুলের মাঝখানে কখনোই আমরা কাটি না। আমরা কাটার সময় খুব ভালো করে ওদেরকে বলে দেওয়া আছে যে কাপড়টা সুন্দর করে ওরা মাথা ধরবে, ধরে এরপরে সুন্দর করে এটা সেলাই থেকে ছিঁড়ে দিবে, সেলাই থেকে ছিঁড়ে দিয়ে এরপর ট্রলিতে আনলোড করবে। এছাড়া ওদের আরো একটা ডিরেকশন দেওয়া থাকে, সেটা হলো আমাদের প্রত্যেকটা নভেলে ওদেরকে ম্যাগনেট দেওয়া আছে। তো এই ম্যাগনেট গুলো দেওয়ার উপকারিতা হলো কি, ও মেশিন থেকে কমান্ড করলে অটোমেটিক্যালি কাপড় ওই পজিশনে এসে কাপড় স্টপ হয়ে যায়। স্টপ হলে ও সুন্দর করে এই মাথাটা ধরতে পারে। তো আসলে তুমি তো এই বিষয়ে খুব ভালো করে জানো, তাই না? তোমাদেরকে আমরা যেভাবে বলি সেভাবেই তো করার চেষ্টা করো। তো এগুলো করতে গিয়ে তোমার কি এরকম মনে হয় যে এগুলো না করলেও হয় বা এগুলো করা উচিত? না করলেও অনেক সমস্যা হয়, না করলে অনেক ধরনের সমস্যা হয়। তো অবহেলা কখনোই করা যাবে না, তাই না? অবহেলা কখনো করা যাবে না। ভেজা কাপড় সুইং করতে গেলে আমরা অনেক সময় সমস্যায় পড়ি। হ্যাঁ, যে সমস্যাগুলোর ভিতরে তোমার কাছে কি মনে হয়? কাপড় কিন্তু এক কথা ভেজা থাকে, এক কথা শুকনা থাকে। তো ভেজা কাপড় আর শুকনা কাপড় যখন তুমি সেলাই করতে যাও অনেক সময় কিন্তু সুতা কাটে যায়। হ্যাঁ, তারপরে মনে করো যে নিডেল ভেঙে যায়। তো এক্ষেত্রে তোমার কি কি সাবধানতা অবলম্বন করা উচিত বলে তুমি মনে করো? না, এখন তুমি হয়তো এই বিষয়ে জানো কিন্তু বলতে পারছো না। ভেজা কাপড় যখন আমরা সুইং করব সে সময় আমাদের একটু লক্ষ্য রাখতে হবে যে এই সুতা অনেক সময় এখানে জড়ায় যায়, সুইং করতে করতে অনেক সময় এখানে জড়ায় যায়। তারপরে ওই সুইং করার সময় একটু এদিকে আসো, এখানে একটা ব্লেড আছে, ব্লেডে অনেক সময় ধার থাকে না। ব্লেডে ধার না থাকার কারণে হয় কি, ও যখন সুইং করতেছে তখন এই মাথাটা সুন্দর করে কাটে না, না কাটার কারণে এই নিডেলের উপরে চাপ পড়ে, তখন নিডেল ভেঙে যায়। তারপর সুতার উপরে চাপ পড়ে, সুতা ছিঁড়ে যায়। তো যখন হলো তুমি সুইং করবা, এগুলো অবশ্যই তোমার দায়িত্ব। তুমি খেয়াল রাখবা যে আমার এই সুতাগুলো পেঁচাই যাচ্ছে কিনা, এরকম হ্যাঁ প্যাঁচ খাইতেছে কিনা। যদি প্যাঁচ খায় এটা প্যাঁচ ছাড়াই দেওয়া লাগবে। আর হচ্ছে আমার এই যে নিডেলের পাশে যে ব্লেডটা আছে, এই ব্লেডটা সুন্দরভাবে ধারালো আছে কিনা এটা তোমার নজর রাখতে হবে। কেমন? হ্যাঁ, এই কয়টা বিষয় তুমি নজর রাখবা। তো ঠিক আছে বন্ধুরা, আপনারা অবশ্যই বুঝতে পারছেন যে আমরা যখন ডাইং মেশিনে একটা কাপড় লোড দিই, কাপড় লোড দেওয়ার পরে আমরা এটা কিভাবে সুইং করি এবং সুইং এর উপকারিতা অপকারিতা অবশ্যই আপনারা জানলেন। তো আগামীতে আপনারা কি ধরনের বিষয় জানতে চান অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।